অফ সিজনে, বিশেষ করে কি কোথা থেকে এত শিলং ও শিলচর থেকে এবার আসেনি, ব্যবস্থা তো হয়েছে। আর আপনাদের মাধ্যমে আছে আরেকটা বিষয় আমি বলবো, আমি কিছুদিন মধ্যে ডেটাও প্রস্তুত করে দেব। মাঝখানে এখন একটা হাওয়া উঠছে কি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, সবজির বৃদ্ধি, কে বলেছে সবজির বৃদ্ধি? আলুর একটু দাম বেশি, বাকি এই সিজনে এই মাসে আমি আপনাদেরকে নিবেদন করব, এই মাসে নভেম্বরে সেপ্টেম্বরে বিগত বছরে কি ছিল, তার আগে কি ছিল দেখুন তো। 2016 থেকে উঠি, তখন আপনাদের সামনে আয়নার মতো সব চলে আসবে যে রেট বাড়েনি, বরং এই সিস্টেমকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড় ক্রাইসিসের মধ্যে, লকডাউন, 6.5 মাস ধরে লোক কাজ করতে পারছে না, সেই জায়গাতে বাজার কন্ট্রোল করে রাখা অনেক কঠিন বিষয়। বারবার সরকার নেমেছে, এসডিএম নেমেছে, ডিএম নেমেছে, দপ্তর নেমেছে, মন্ত্রী নেমেছে, তাকে কন্ট্রোল করা। আমি তো ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাবো, তারা কালোবাজির করার ইক্কা দুক্কা হয়তো, কিন্তু ম্যাক্সিমাম লোক পজিটিভ। আমি যখন বাজারের মধ্যে যাই, এসডিএম একা যায় না, বাজার কমিটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরা সঙ্গে যায়, এরা ধরিয়ে দেয়। এই পজিটিভিটি, নিজের কাজটা নিজে করে, পুলিশ কেউ করবে, ইন্সপেক্টররা শেষ হয়ে গেছে, পাবলিককে করতে হয়, ত্রিপুরাতে সেটা হয়েছে, পরিবর্তন হয়েছে। তার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে বলবো যে একবার তুলনা করা, যে 2019-এ কি ছিল, 2018-তে কি ছিল, তখন বুঝবেন যে ডিফারেন্সেস কি।